ড্রোন এটা নতুন বাইরে এসে DJI Mini 5 Pro। তো এইখানে একটু প্রথমে একটু ভাব দেখাইছিল, ভাব কাজে লাগে নাই, কারণ আমরা জানি যে আসলে আমরা ক্যামেরা নেই সব সময়, আমাদের কাছে ভাব কোনো কাজে আসবে না। এখন আপনারা কত রাখতে পারবেন? আচ্ছা, এইটা বলছে 1,17,000 টাকা, যদিও প্রাইস আপ ডাউন করে। এখন আপনারা এইটা বলেন, মানুষ DJI Mini 4 Pro বাদ দিয়ে DJI Mini 5 Proটা কেন নেবে? আমরা আসলে ডিসিশনে পৌঁছাতে পারতেছি না, তবে হ্যাঁ মোটামুটি ডিসিশন আসছি। তো এইটার দামটা হচ্ছে ধরেন 45 মিনিট যেটার ফ্লাই টাইম, ওইটা রাখতে চাচ্ছে তারা 1 লক্ষ টাকা। তবে এইটার সাথে তারা বলছিল এটা ফ্রি দেবে, কিন্তু ফ্রি কি, এটার দাম তো নিয়েই নিতে আছে। এইখানে দাম নিতে আছে তারা 9,000 টাকা। হ্যাঁ, এই তিনটা জিনিসের দাম আমরা একটু কম পাইছি, এবং আপনাদের সাথে বন্ধু সুলভ আচরণ করতেছি। আর কারণ হচ্ছে কি, আমরা আরো প্রোডাক্ট নিব, শুধু একটা নিচ্ছি তা না। আচ্ছা, অবশেষে আমাদের ড্রোনটা আনবক্সিং করার পালা। আমরা আনবক্সিং করতেছি। ভাই টাকা পয়সা আছে তো, নাইলে কিন্তু পরবর্তীতে আবার দেখা যাবে বাইন্দে রাখবে আমাকে। এটার গিম্বলটা খুবই ভালো, অনেক সুন্দর। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল একটা ড্রোন কিনবো, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই সেই ড্রোন কেনার স্বপ্নটা কিন্তু পূরণ হতে যাচ্ছে আজকে। সর্বনাশ, এত কিছু কিনলেন, ড্রোনটা কিনলেন না, এখন লাস্ট পর্যন্ত আইসা বলতেছেন ড্রোনটাও কেনা লাগবে। আমি তো আগেই বলছিলাম যে ড্রোনটাও কিনে নেন, আপনি বললেন বাইরে যাবেন, বিদেশ যাবেন, এর জন্য কিনবেন না। তাহলে চলেন যাই, শখের বসে আমরাও যাই, যাই কিনি নাকি। ওকে, আমরা চলে আসছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এখন ইনশাল্লাহ এখান থেকে ড্রোন কিনবো। এই যে কতগুলো ড্রোন আছে, ড্রোনের তো অভাব নাই, খালি একটু দামটা বেশি আর কি, এলো সমস্যা হয়েছে। DJI Mavic 4 Pro। ভাই DJI Mavic 4 Pro ওইটার দাম কত রাখছেন? 360। এটা হলো নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের শোরুমটা। ড্রোন এটা নতুন বাইরে এসে DJI Mini 5 Pro। হ্যাঁ, তো এইটার ভিতরে এইটা হলো 17 বলছেন না? আচ্ছা, এইটা বলছে 1,17,000 টাকা, যদিও প্রাইস আপ ডাউন করে। এটা লেটেস্ট মডেল, এটা RC রিমোট, আর রিমোটের ভিতরে আর কি ওই মোবাইলের মতো ক্যামেরা ট্যামেরা সব কিছু আছে এইটা। আর এই রিমোট আর একটা দিবে, জাস্ট RCটা নাই, যেটার ভিতরে মোবাইলের ক্যামেরা ট্যামেরা নাই, ওই সেম রিমোটটা দেবে। ওইটা দাম রাখবে 1,12,000 টাকা। এটা 4-এর থেকে বেটার অপশন না? আর 4 গুলো কত করে? 4 এর সাথে হ্যাঁ 1.5 4-এও কি এই রিমোট কন্ট্রোলের এইগুলো আছে নাকি? রিমোটটা এলো মেইন। এই দেখেন, এটা হচ্ছে আপনার ড্রোনটা, তো এটার মধ্যে রিমোট, এটা হলো রিমোট, হলো RC, ঠিক আছে। এটা হলো মানে এটার ভিতরে আপনার সবকিছু দেখা যাবে, কোন জায়গা উঠতে আছে কি আছে, ঠিক আছে। এটা যে সেম না, যে দেখাইছে হ্যাঁ এটা যে সেম না ভাই। হ্যাঁ হ্যাঁ, না কিন্তু আগে ডিসিশন নিতে হবে এইটা। আমরা কিন্তু মোটামুটি আমরা কিন্তু নতুন রহমতুল্লাহ ভাই, আমরা কিন্তু ড্রোন উড়াইতে এখন পর্যন্ত পারি নাই, জীবনে ড্রোন ধরি নাই। প্রথম দিকে এত দামি ড্রোন কেউই আপনারা বলবেন আপনি নেন, কেউ উৎসাহ দেবে না, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা বোঝে মূলত ড্রোন সম্পর্কে। আমি কি বলবো, আমি যেটা জানি যে প্রথম দিক থেকে নর্মাল একটা নিলেই হয়, মোটামুটি চলে। এইটা তো অনেক ভালো, DJI 5 Pro যেটা, এটা হলো মোটামুটি অনেক ভালো। তো আমি একটু বুঝাইলাম, যেটা আপনারা এতক্ষণ শুনছেন। তো এখন মোটামুটি একটা ডিসিশনে পৌঁছেছি, এখন ড্রোন দেখবো এবং ড্রোন নেওয়ার ডিসিশন আমরা নিয়ে নিচ্ছি অলরেডি। আমরা আসছি হলো ক্যামেরা বাজারে। হ্যাঁ, ক্যামেরা বাজার থেকে আমরা এর আগে অনেক কিছু নিয়েছি, তো এখন আবার এখানে আসছি। এখানে এসে এখন আমরা আবার DJI 5 Proটাই দেখতেছি। যে জায়গায় দেখলাম ওই জায়গাতে একটু দাম বেশি বলছে, এখন এই জায়গায় দেখি কি বলে, যদি হয় তাহলে আমরা নিয়ে যাব। সাথে এক্সট্রা গিফট আছে আপনার। সেটা কি গিফট দেবেন? দেন 7 ওয়াটের চার্জার DJI, হ্যাঁ, একটা সানস্টার মেমোরি কার্ড পাবেন 28 GB, আর এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর পাবেন। আচ্ছা, এই তিনটা জিনিস দেবেন একদম ফ্রি? জি, এটা হচ্ছে কোম্পানি থেকে দিবে। এটার সাথে ভাই একটা কাহিনী এসেছে, কথা কি জানেন? কথা হলো আমরা যে জায়গা দিয়ে কম পাবো সেই জায়গা দিয়ে নেব। হ্যাঁ, এটা হলো কেনা বেচার একটা ধরন। তো এইখানে একটু প্রথমে একটু ভাব দেখাইছিল, ভাব কাজে লাগে নাই, কারণ আমরা জানি যে আসলে আমরা ক্যামেরা নেই সব সময়, আমাদের কাছে ভাব কোনো কাজে আসবে না। এখন আপনারা কত রাখতে পারবেন? কারণ আমরা অনেক কমে পাইয়ে গেছি অলরেডি, ঠিক আছে। আমরা তাহলে ওই জায়গাতে নিয়ে নেবো, ব্যবসা বাণিজ্য।
চা পানি খালি চা পানি কম। ওই জায়গায় যদি আমরা কই যে আমরা ওখানে 14,500 পাইছি, এরা কইবে আপনি 14তে লেগে যান, এরকম ওগুলোকে সম্পর্ক হয়ে গেছে। একটু বাইবেল লই আমারটা কারণ দুটো বাই করছেন কা কাহিনী কি হলি দুইটা নিবেন না, একটা নকল একটা আসল। দাদা আমার সন্দেহ হইতেছে না, দুইটা নেটটা দিব আপাতত। কই আর যিনি কি কি দিবেন জিনিস সেগুলো বাই করেন। ওকে না, ডিজি আর সিলভারে থাকলে বাংলাদেশে এই সিলভাইকেটে ডুপ্লিকেট করবে না। যদি প্রমাণ করতে পারেন তাহলে জলদি করে 3টা কপি আনেন বা চা আনেন, জলদি জলদি। এই প্রোডাক্টগুলোর দাম কমে বাড়ে, ওই ক্ষেত্রে মোটামুটি মার্কেট রেটটা বললে আপনারা প্রতারিত হবেন, কারণ আমরা যে রেটে নিতেছি হয়তো বা আগামী কয়েকদিন পরে একটু বাড়তে পারে, আবার কমতেও পারে। ওই ক্ষেত্রে আপনারা বলবেন আমিন ভাই এত কম দামে নিল, আপনারা দিলেন, তাইলে আমাদের বেলায় কেন এত বেশি নিচ্ছেন, তখন আপনারা একটা ঝামেলায় পড়ে যাবেন। আইসা কথাবার্তা বলে একটু কমাইয়া নিতে পারলে নেবেন। আর আমরা যে দামটাতে নিচ্ছি সেই দামটা আপনাকে অবশ্যই বলবো, তবে দোকানে বসে বলবো না, আমরা বাসায় গিয়ে বলবো। আচ্ছা, অবশেষে আমাদের ড্রোনটা আনবক্সিং করার পালা। আমরা আনবক্সিং করতেছি। ভাই টাকা পয়সা আছে তো, নাইলে কিন্তু পরবর্তীতে আবার দেখা যাবে বাইন্ধে রাখবে আমাকে। টাকা পয়সা না দিয়েই আনবক্সিং। আলহামদুলিল্লাহ, এটা গেরান আলাদা, কঠিন গেরান। ও এটার সাথে একটা ব্যাগ আছে না? পরের সাথে নাই, পরের সাথেও আছে। এখন একটা একটা করে খোলার পালা নাকি? এখন ভিতরে কি কি আছে? আর সিরিমোটটাই বাইরে গেছে, আগে এইটাই খুলে দিয়ে খেলে। ভাই জিনিসটা কিন্তু একের, জিনিসটা কিন্তু একের। দেখেন, ওয়াও ওয়াও, ধরার মতো স্টাইলে দেখছেন, এই জায়গায় ধরার মতো সিস্টেমটা। যাক, আগে আনবক্সিং করে নেই, উড়াবো এই জায়গায় ইনশাল্লাহ। বিশেষ করে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বলতে পারেন। আচ্ছা, এই হলো ড্রোন। আপাতত একটু বাই করে রাখি। এই যে এটার মধ্যে ব্যাটারি আছে না, ব্যাটারি হাতগুলো দেখাই দেবে না যে ব্যাটারির সিস্টেমটা কেমন। এই যে দেখেন, ব্যাটারি একদম হালকা। 249 গ্রাম যদি পুরো ড্রোনটার ওজন হয়, তাহলে ব্যাটারি কত হালকা হইতে পারে। এর জন্যই মোটামুটি ওই 30-35 মিনিট ফেলাই দেয়, কারণ এক্সেসরিজ দিয়ে দেয়, মোটামুটি ভালো কিছু এক্সেসরিজ দেবে। এত দামি একটা ড্রোন, এটার মধ্যে এক্সেসরিজ না দিলে হবে? দেখেন পপুলার আছে কতগুলো। ওরে বাবা, এতগুলো দিছে কেন? কতগুলো? 4 পিস, 5 পিস, 6 পিস। তারপরে টাইপ সি টু সি, এটা একটা ক্যাবেল। এটার সাথে আছে এই ফিল্টার। ফিল্টার এইটার লাগিয়া মূলত এইটা নেওয়া। হ্যাঁ, ফিল্টারের দাম নাকি 4-5 হাজার টাকা। দেখেন, দেখছেন জিনিসটা মনে হইতেছে যে একদম এই যে এক এক কালার। এটা গোল্ডেন কালার, এইটা একটু ব্লু কালার, এইটা একটু হোয়াইট কোয়ালিটির। তো এইটা হচ্ছে যখন ওই যে সূর্যটা আসে এইগুলো, তখন এইটা দিয়ে যদি অ্যাপ্লাই করে তাহলে ভালো একটা কালার পাওয়া যায়। আর কিচ্ছু নাই, ম্যানুয়াল গাইড টাইড আছে না, ড্রোনগুলো খুলে ফেলাইছি। এবং বিশেষ করে এইটার জন্য যে এইগুলো নিচ্ছি স্ক্রিন প্রোটেক্টর, সেগুলো কিন্তু লাগানোটা মোটামুটি কমপ্লিট। ড্রোনের ওজন হলো মূলত 249 গ্রাম। হ্যাঁ, যে ড্রোনটা উড়াইতে হলে বাংলাদেশে কোনো লাইসেন্স লাগে না, 249 গ্রাম। তবে বেশি হইলে তার লাইসেন্স প্রয়োজন হয়। আর এটা হলো মিনি 5 প্রো, যেটা আপনারা জানেন। বিশেষ করে এটা নতুন একদম লঞ্চ হয়েছে। এটার গিম্বেলটা খুবই ভালো, অনেক সুন্দর। স্যার, টাকা পয়সাগুলো আগে গুনা দিয়ে দিই, তাদের সাথে লেনদেনটা ক্লিয়ার করি। আমরা কিন্তু অলরেডি ট্রাই করতেছি, দেখেন। আচ্ছা, অলরেডি কিন্তু আমরা ট্রাই করতেছি, উঠতেছে। এটার সাউন্ড একদম অনেক কম, যেটা আসলে অভাবনীয়। মানে এখানে যে উঠতেছে সাউন্ড কোথাও কিন্তু শোনা যাচ্ছে না তেমন একটা। এটা হলো আরসি রিমোট। তো ওইটার ভিতরে যে ক্যামেরাটা, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এতক্ষণ আমরা এটাকে উড়াইয়া মোটামুটি একটু ভালোভাবে দেখার চেষ্টা করছি, বিশেষ করে এটা কেমন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, এটা বেস্ট, এই প্রাইজে এটা বেস্ট, কারণ সাউন্ড নাই, একদম সাইলেন্ট মোড। এবং বিশেষ করে এটার ফুটেজগুলো খুবই স্মুথ। এই দেখেন সত্যিই তো। এখন আমার জন্য একটা ড্রোন আমি দেখতেছি, কারণ আমি ওই যে রহমতুল্লাহ ভাইকে একটা ড্রোন কিনে দিছি। সে কিনছে DJI Mini 5 Pro, যেটা নতুন লঞ্চ হয়েছে সেটা। আমার জন্য দেখতেছি DJI Neo, কারণ আমার নেট ছিল এইটা কেনার,
এবং বিশেষ করে এটার ভিতরে অনেক ফিচার আছে যেটা আমার অনেক কাজে লাগবে, এর জন্য আমার এটা খুব পছন্দ। তো আপাতত আমি প্রথম দিক থেকে এটা যদি কিনি তাহলে আমার কাছে খারাপ হবে না, তাই আমি এইটা ভেবেচিন্তে রেখে দিয়েছি এবং এইটা এখন খুঁজতেছি। বিশেষ করে এই মার্কেটের ভিতরে এইটা একটু রেয়ার, এইটা মানে একদম বিগিনার লেভেলের তো DJI ড্রোনের ভিতরে, এর জন্য মনে করেন এইটা অনেক আগে বের হয়েছে, এখন অনেক আপডেট মডেল আসছে, এর জন্য এটা পাওয়াটা খুব মুশকিল হয়ে যাইতেছে। তো এইটার দাম মূলত আমাকে এই দোকানে আসছে পর দিছে 37,000 টাকা, ঠিক আছে, এটা 37,000 টাকা। এইটাও কিন্তু এক সময় 48-50,000 টাকা ছিল, এখন কমতে কমতে 37,000 টাকায় আসছে। একটু দেখবো যদি এটা 35-এর কাছাকাছি কোনো জায়গায় নেওয়া যায় তাইলে আমি ওইটা নেব, কিন্তু আপাতত ওই দামটা আমি পাচ্ছি না বিদায় একটু টেনশনে আছি, দেখি ঘুরে ফিরে যদি পাই তাহলে নেব। আমরা আপাতত ওই যে ড্রোনটা কিনলাম ওই ড্রোনটা একটু বাহিরে আমরা ফ্লাই করতে চাচ্ছি, আর আমার ড্রোনটা একটু পরে কিনবো, তো এটা একটু উপর থেকে ভিউটা কেমন আসে, ক্যামেরার কোয়ালিটি কেমন সেটা একটু বুঝতে পারবো। দেন আমার কাছে দেন ভাই, স্টার্ট করেন। ক্যামেরাটা এই যে নামতেছে, চলে আসছে, কাছাকাছি চলে আসছে। হাত দিলে হাতে নাইমে যাবে, দেন নিচে দেন। ওকে, চলে আসছে। কাকা ড্রোন ফেলাই করলে কি সমস্যা, কি সমস্যা? সমস্যা আছে তো, বলি একটু শুনি। না শোনার দরকার নাই, সমস্যা নাই। মার্কেটে একটু নোট রাখতে পারবেন না, এটা নিষেধ আগের থেকে, আজকে না, নিষেধ করে দিছে। এটা তো আগের থেকে নিষেধ, এটা জানেন না আপনি, আপনার দোকান থেকে আপনি জানেন না, ড্রোন কথা না, আমরা হলো কাস্টমার। ও আপনার কাস্টমার, আমি কাস্টমার, ওদেরকে ধরবো, ওদেরকে ধরবো, আপনার ওদেরকে ধরবে। যদি ড্রোনটা এখানে আমরা চেক করে নেই, চেক করবো কোথা দিয়ে? চেক করতে দিছে কোথা দিয়ে? চেক করবো অন্য জায়গায় নিয়ে চেক করবো। আপনাদেরকে তো অবশ্যই এই যে মার্কেটের যারা মালিক তারা বলে দিছে ড্রোন ফ্লাই করা যাবে না, ড্রোন বিক্রি করা যাবে। তাহলে বিক্রি করলে ড্রোনটা যে চেক করে দেবে, আপনি যেখানে কোথায় বসে করে দেবে? হ্যাঁ, আপনি যেখানে দরকার ওপার দিয়ে করবেন। আপনার ড্রোন সম্পর্কে ধারণা আছে? ওইখানে বসে উড়ালে কি ড্রোনটা এখানে আনা সম্ভব না? ড্রোনটা 10 কিলোমিটার দূরে নেওয়া সম্ভব। তাহলে আমরা এখানে বসে উড়াইতে পারবো না, জাস্ট আমরা ওই সাইডে যে উড়াবো। এইটা কেমন কথা বললেন? আপনি তো শোনার এর কথা দরকার নাই, এটা তো আমি দোকানদারকে বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ভালো থাকেন। তাদেরকে বলছি, আপনাদের ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, আসসালামু আলাইকুম। শিক্ষা না থাকলে যেটা হয় সেটারই একটা অংশ হলো এটা। সে বলতেছে এখানে ড্রোন উড়ানো যাবে না, কিন্তু ড্রোনটা যদি পাশ থেকে উড়াই তাহলে কোনো সমস্যা নাই। তো পাশে থেকে যদি আমরা ড্রোনটা উড়াই তাহলে ওইখান থেকে কি আমাদের এই মার্কেটের সামনে ক্যামেরাটা আনা সম্ভব না, ড্রোনটা আনা সম্ভব না। তো এতটুকু সেন্স মাথার মধ্যে নাই যে এখানে উড়ানো যাবে না, সে বলতেছে পাশে যাই উড়ানো। ভাইয়া আল্লাহ হাফেজ, আপনাদের কাছ থেকে বিদায়, ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ। ভাইয়া আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। আরে এখন এটা আমারটা নেব, এখন আমি একটু ডিসিশনে ভুগতেছি যে কি করব। আমি আসলে এটা নেওয়ার জন্যই মূলত বের হয়েছি, কিন্তু এটা নেওয়ার জন্য এই ডিসিশন নিয়ে রাখছিলাম অনেক আগে, এখন এটা হাতের কাছে পাইছি। ভাই এটাই নিয়ে নেই, নেন এটা খুলে আমাদের চেক করে দেন। খুলেন, এটা হলো ইনটেকের দাগ না? কি কি আছে একটু একটু দেখাতে চাই। 3টা ব্যাটারি, কিন্তু আপাতত এটার ভিতরে আছে 2টা ব্যাটারি আছে আলহামদুলিল্লাহ। আর এখানে আছে, এটা মনে হয় না, একটা আছে হলো যে রিমোটের কেবল, আর একটা আছে Type-C to C। এই দিকে আছে ঐতিহাসিক সেই রিমোট, অসাধারণ কিন্তু রিমোটটা। এটা কি N2, N1 বা N3 কোনটা ভাইয়া? আচ্ছা এটা হলো রিমোট, আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সেই বিশেষ ড্রোন, যেটা আসলে এতদিন অপেক্ষা করার পরে আজকে সফলতার দেখা পাইছি, এটা সামনাসামনি নিতে সক্ষম হয়েছি। এই সেই ড্রোন দেখছেন, যদিও এটা খোলা যায়, কিভাবে খুলতে হয় সেটা এই আর কি। হ্যাঁ, এলো ক্যামেরা, এটা জাস্ট এভাবে করে এভাবে লাগাই রাখতে হয়, জাস্ট এই 40,000 টাকা বাজেটের ভিতরে এটা হতে পারে বেস্ট ড্রোন। তো মোটামুটি হাতে পাইছি আলহামদুলিল্লাহ। এটার ভিতরে অনেক অপশন আছে, এগুলো দেখাবো, উড়াবো। ওকে, এখন আমরা মোবাইলটা সেট আপ করে ফেলছি অ্যাপ ডাউনলোড দিয়ে। এটার সাথে ওই ক্যামেরাটা একটু চার্জে ছিল, ক্যামেরাটা আমরা এখন বের করে ফেলছি চার্জ থেকে, এখন এটাকে আমরা ফ্লাই করার চেষ্টা করব। তো এর জন্য আমি একটু শিখেও নিচ্ছি। এই দেখেন আমার ড্রোনের ক্যামেরাটা কিন্তু দেখা যাচ্ছে একদম। আমি নিজে থেকেই, যেহেতু কখনো আমি করি নাই, আমি নিজে থেকে এটাকে ফ্লাই করতে চাচ্ছি। দেখি
এই যে ক্যামেরাটা জোস ক্যামেরা। আচ্ছা এ দেখেন আমি ক্যামেরাটা ঘুরাইলাম, এখন আমি সোজা যাইতে চাই। এই তো মোটামুটি জিনিসটা পারি তো আমি, না এরকম করলেন আমার কথা না? এই তো তো আমরা 2টা ড্রোন নিয়ে নিছি, এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব সরাসরি বাসার দিকে এবং বাসায় গিয়ে এটা টেস্ট ড্রাইভ করব। চলেন এটা কেমন, তারপরে এটার পারফরমেন্স কেমন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বাসায় গিয়ে ছাদে বসে। আমরা চলে আসি ছাদে, এখন ছাদে বসে ড্রোনটা সেট আপ করার ট্রাই করব এবং একটু ড্রোনটা উপরে উঠাবো। স্টার্ট দিলাম, হ্যাঁ বাবা ধরে না করো। দেখ এটাকে আমরা ফ্লাই করলাম, আলহামদুলিল্লাহ সফলভাবে ফ্লাই হইলো। এই যে দেখা যাচ্ছে আমাকে নামতেছে অলরেডি, এটার ভিতরে দেখা যাচ্ছে একদম আমার কাছে নামবে। হ্যাঁ বাবা তুমি এটা ধরবা, হ্যাঁ হাত দাও আর উপরে এক হাত দাও, ওটা নিচে এক হাত দাও, হাতের উপরে বসে পড়বে। কি করছো? হ্যাঁ পড়লো কিভাবে বাবা? পড়লো কিভাবে? এই দেখো এটাকে কিভাবে ধরতে হয় এখানে না, এই যে আমি হাত পাচ্ছি না, এই হাতের উপরে নামবে। দেখো আমার মেয়েটারে ফালাই দিছিল, কপাল ভালো কিছু হয় নাই, ভালোভাবেই আছে।